অনেক সুন্দর একটি গল্প পড়তে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। স্ত্রীর জন্মদিনের কথা ভুলে গিয়ে নিজের খালাতো বোনের জন্মদিন এলাহিভাবে পালন করেছে নীলার স্বামী অরিত্র। অথচ আজকে যে তার স্ত্রীরও জন্মদিন সেটা সে দিব্যি ভুলে বসে রয়েছে। নীলার স্বামী নীলার জন্মদিন মনে নেই কাজের চাপে, কিন্তু নিজের খালাতো বোনের জন্মদিন ঠিক মনে রেখেছে। হায় রে পুরুষ, এরা শুধু নিজের ব্যক্তিগত নারীদের সময়ে বদ্ধ বেখেয়ালি থাকে। আজ থেকে 5 বছর আগে পারিবারিকভাবে নীলা আর অরিত্রের বিয়ে হয়েছিল। বিয়ের প্রথম 2-1 বছর অরিত্র তার জন্মদিনের শুভেচ্ছা জানালেও গত 3 বছর আগে একটা বড় কোম্পানিতে চাকরি হওয়ায় সেদিন দুনিয়া ভুলে কাজেই ডুবে থাকে। না, একটু ভুল হলো, শুধু নীলার বেলাতেই অরিত্র যত ভুল। এই যেমন আজ নীলার জন্মদিন, সে রাত 12টা থেকে অপেক্ষা করছে এই বুঝে অরিত্র তার কাজ শেষ করে এসে নীলাকে বুকে আগলে নিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানাবে, বা কাজের ফাঁকে স্টোরি রুমে বসে একটা ছোট্ট টেক্সট করবে বলে, শুভ জন্মদিন প্রিয়তমা। কিন্তু না, নীলাকে হতাশ করে দিয়ে কোনো টেক্সট আসলো না, না এবার শুভেচ্ছা বার্তা। বিয়ের 5 বছর হয়ে গেছে অরিত্র আর নীলার। 5 বছরে নীলা শিখে গিয়েছে সময়ের সাথে সাথে প্রত্যাশা করা ছেড়ে দিতে হয়। প্রত্যাশা যত কম, কষ্ট তত কম। তবে একটা দিন এলে বুকের ভিতর অদ্ভুত একটা আশা জন্মায়। সেই দিনটা তার জন্মদিন। সকালে ঘুম ভাঙতেই ফোনটা হাতে নিল সে। হয়তো অরিত্র মাঝরাতে একটা ছোট্ট মেসেজ দিয়েছে, শুভ জন্মদিন নীলা। না, হোয়াটসঅ্যাপে অফিসের গ্রুপ, ফেসবুকের নোটিফিকেশন, 2-1 বান্ধবীর শুভেচ্ছা, সবাই আসে, শুধু স্বামীর কাছ থেকে কিছুই নেই। নিজেকে বোঝালো হয়তো ভুলে গেছে। অফিসে যাওয়ার আগে মনে পড়বে। কাজ করতে করতে অরিত্র কাল স্টাডি রুমে ঘুমিয়ে পড়েছিল। অনেক রাত অবধি কাজ করায় সকালে অরিত্র তাড়াহুড়ো করেই তৈরি হচ্ছে। নীলা, আমার নীল টাইটা কোথায়? আলমারির ডান পাশে। নাস্তা রেডি? হ্যাঁ। খেতে খেতেই অফিসের নানা কথা বলল অরিত্র, কিন্তু একবারও জিজ্ঞেস করলো না আজকের দিনটা কেন যেন অন্যরকম। বের হওয়ার সময় শুধু বলল, আজ ফিরতে দেরি হবে, অপেক্ষা করো না, রাতের খাবার খেয়ে নিও। অরিত্র যাওয়ার পর দরজাটা বন্ধ হয়ে গেল। নীলা কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল একা দরজার সামনে। মুখে হাসি টেনে নীলা বলল, ঠিক আছে। কিন্তু সেই ঠিক আছের ভিতরে কতটা ভাঙা মন লুকিয়েছিল সেটা কেউ দেখল না। দুপুরে নীলার মা ফোন করলেন। নীলা মা, শুভ জন্মদিন, অনেক দোয়া রইল তোর জন্য, সবসময় ভালো থাকিস। নীলা হেসে বলল, ধন্যবাদ মা। মা জিজ্ঞেস করলো, জামাই কি উপহার দিল রে? জন্মদিন উপলক্ষে। এক মুহূর্তের জন্য গলা ছিঁড়ে কান্না বেরিয়ে আসতে চাইল। তারপরে সে মিথ্যা হাসি দিয়ে বলল, অফিসে গেছে তো, রাতে সারপ্রাইজ দিবে হয়তো। মায়ের সাথে আরও কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিয়ে বসে রইল সে। সময় নিয়ে চোখের কোণে জমে থাকা জল মুছে ফেলল। মিথ্যা বলতে তার ভালো লাগে না, কিন্তু নিজের অপমানটাও তো সবাইকে দেখানো যায় না। বিকেলে রান্নাঘরে দাঁড়িয়ে নিজের জন্য পায়েস বানালো নীলা। ছোটোবেলায় মা জন্মদিনে পায়েস করতেন, আজ নিজের জন্মদিনে নিজের জন্য নিজেই পায়েস করছে। চামচে একটু মুখ দিয়ে মনে হলো চিনি ঠিকই আছে, তবুও কেন যেন স্বাদ নেই। রাত 9টার দিকে ফোনে একটা নোটিফিকেশন এলো। ফেসবুকে ঢুকতেই চোখ আটকে গেল। অরিত্র আড়ি থেকে একটা পোস্ট করা হলো। পোস্টটায় কয়েকটা ভিডিও ছিল। নীলা সময় নিয়ে সেগুলো দেখতে থাকে। একে একে একটা ভিডিও চালু করলো। দেখতে পায় ঢাকার একটি স্বনামধন্য রেস্টুরেন্টে গিয়েছে অরিত্র, তার কাজিন আর অফিসের কিছু কলিগ। অরিত্র আর তার কলিগ একই অফিসে কাজ করে। রেস্টুরেন্টেরই হল রুম সাজানো হয়েছে বার্থডে বেলুন, রঙিন লাইট দিয়ে, আর রুমটির মাঝে বড়সড় একটা কেক আনা হয়েছে। রুমটি এক কোণে থাকা মিউজিক প্লেয়ার, সফট মিউজিক বাজছে। কিছু সময় পর কেকের টেবিলের মাঝখানে এসে দাঁড়ায় অরিত্র আর তার খালাতো বোন ঈশিতা, যার জন্মদিনকে কেন্দ্র করে এই আয়োজন। ভিডিওটা শেষ হয়ে গেল, সে স্কুল করলে সামনে একটা পিক আসে, তার ক্যাপশনে লেখা, আমাদের প্রিয় ঈশিতার জন্মদিন, অনেক ভালোবাসা। অন্য আরেকটি ভিডিওতে দেখা যায় অরিত্র নিজেই কেক কাটছে, ঈশিতার হাতে হাত রেখে হাসি মুখে উইশ করছে। নীলার হাত কেঁপে উঠলে, ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল। বছরে একবার তো আসে, তা হলো তার জন্মদিন, সেটাও তো বছরে একবারই আসে। বার্থডে পার্টি শেষ করে রাতে প্রায় 11:30 অরিত্র ফিরল, মুখে ক্লান্তির বদলে আনন্দের ছাপ। ঘরে ঢুকেই সোফায় বসে পায়ের মোজা খুলতে খুলতে বলল, জানো আজ খুব মজা হলো জন্মদিনে।
নীলা যদিও জানে তাও শান্ত গলায় জিজ্ঞেস করলো, কার জন্মদিন ছিল? ওহ, তোমাকে তো বলাই হয়নি, আজ ঈশিতার জন্মদিন ছিল। পোস্ট করেছিলাম, দেখোনি? দেখলাম। অনেক আয়োজন করা হয়েছিল। তা আয়োজনটা বুঝি তোমার পক্ষ থেকে ছিল? ও তো ছোটো থেকেই খুব আদরের আমাদের সবার। একটু না করলে হয়? নীলা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে বলল, আজ আর কোনো বিশেষ দিন ছিল না? অত ভ্রু কুঁচকে ভাবল, না তো। নিশ্চিত? হ্যাঁ, কেন? নীলা আর কিছু বলল না, শুধু মোবাইলটা এগিয়ে দিল। স্ক্রিনে ফেসবুকের পক্ষ থেকে আসা নোটিফিকেশন, শুভ জন্মদিন নীলা। অরিত্রের মুখের হাসিটা মিলিয়ে গেল। ওহ, আমি আসলে ব্যাখ্যা করার মতো কথা খুঁজে পেল না অরিত্র। কয়েক সেকেন্ডের নীরব থাকার পর বলল, সরি, সত্যি মনে ছিল না। মাত্র 3টা শব্দ দিয়ে যে ভুল ব্যাখ্যা দিল সে। তবে সত্যি মনে ছিল না। এই 3টা শব্দ যেন নীলার 5 বছরের সমস্ত অপেক্ষাকে মুছে দিল নিমিষেই। নীলা মৃদু হেসে বলল, সমস্যা নেই। অরিত্র স্বস্তির নিঃশ্বাস ফেলল। ভাবল ব্যাপারটা এতেই শেষ। কিন্তু তার মনের মধ্যে একটা খসখসিয়ে রয়ে গেল। তার অবচেতন মন হয়তো তাকে জানাচ্ছে, কিছু মানুষ চিৎকার করে সম্পর্ক ভাঙে না, নীরবে নিজের ভিতরে থাকা প্রত্যাশা সরিয়ে নেয়। আর সেদিন থেকে সম্পর্কটা শুধু দায়িত্ব হয়ে যায়। নীলা জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো। মনে মনে বলল, আজ থেকে আমি কাউকে আমাকে মূল্য দিতে বাধ্য করব না। যে দিতে জানে সে নিজেই দেবে। আর যে জানে না তার জন্য নিজের সম্মান হারাবো না। তার চোখে জল ছিল, কিন্তু সেই জলের আড়ালেই জন্ম নিচ্ছিল এক নতুন নীলা, যে আর নিজের মূল্য অন্যের স্মৃতির উপর নির্ভর করে মাপবে না। গল্পটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে আপনার গল্পপ্রেমী বন্ধুদের নিকট পৌঁছে দিন। ঘটনার 2 দিন পর অরিত্র 15 দিন অফিস ট্যুরের জন্য রওনা দেয় নিজের কয়েকজন কলিগদের নিয়ে। তাদের মধ্যে অবশ্যই ঈশিতাও ছিল। সেখানে যাওয়ার পর প্রত্যেক দিন 2বার করে নীলার সাথে কথা হতো অরিত্রের, যেমনটা এই 5 বছরের প্রত্যেক ট্যুরের সময় হয়েছে। আপাত দৃষ্টিতে সব নর্মালি লাগে, তবে সব স্বাভাবিক থেকেও একটা জিনিস বদলে গেছে, নীলার চোখের চাহনি। সে চাহনি আর অপেক্ষা নেই অরিত্রের জন্য, তার থেকে মূল্য পাওয়ার আকুলতা নেই, তার সান্নিধ্য পাওয়ার ব্যস্ততা নেই। আগে অরিত্র ট্যুরে গেলে ঘন্টায় ঘন্টায় ফোন দিত নীলা নিজেই, তবে এবার আর তা করল না। এখন সে নিজের পায়ের ভিতর শক্ত করার ভাবনামগ্ন থাকে দিনের বেশিরভাগ সময়। একদিন অবসর সময় নীলা ফেসবুকে রিলস স্ক্রল করতে করতে হঠাৎই একটা হ্যান্ড ব্লগ প্রিন্ট করা শাড়ির ভিডিওর উপর চোখ পড়ে তার। সে সময় নিয়ে সেই শাড়ির পেজটি বেশ কয়েকটা ভিডিও দেখে। ভিডিও দেখতে দেখতে তার মনে পড়ে যায় তার সোনালি অতীতের কথা। সে বিয়ের আগে হ্যান্ড ব্লগিং কাজ করত টুকটাক নিজের জন্য। গস কাপড় কিনে এনে নানান ধরনের নকশা করা কাঠের ব্লক দিয়ে নানান ডিজাইন ফুটিয়ে তুলত একখণ্ড নকশাহীন কাপড়ের ওপর। এমনকি নিজের ড্রেস ডিজাইন করতে সে নিজেই। সেসব ড্রেস পরেও কোনো অনুষ্ঠানে গেলেও আশেপাশে সকলে বেশ ভালোই নজর করাতো তার ডিজাইন করা ড্রেসগুলোর। আত্মীয় স্বজনের মধ্যে আগে টুকটাক সে নিজে ব্লগিং করে ড্রেস সেল করতো, কিন্তু বিয়ের পর শুধু পড়ালেখার সুযোগটুকুই দিয়েছিল অরিত্রের পরিবার থেকে। এর বাইরে আর কিছু করার অবকাশ বা অনুমতি ছিল না তার। নীলা ঠিক করেছে নিজের পায়ের ভিতর শক্ত করবে সে। অনেকদিন না করার কারণে ব্লগ নিয়ে অনেক কিছু বিষয় ভুলে গিয়েছে। এর জন্য শুরুতেই একটা অনলাইন কোর্সে ভর্তি হয়ে যায়। তার এমন আমূল পরিবর্তন ঘটে এই 15 দিনের মাঝে। বাড়ি ফিরে অরিত্র নীলার নতুন কেনা বই আর ব্লগের জিনিস দেখে অবাক, জিজ্ঞেস